2004 বিশ্বভারতী থেকে চুরি যায় রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার। ঘটনার পর সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তাঁর অভিযোগ, জাদুঘর এবং দেশের বিভিন্ন স্মৃতিসৌধগুলি থেকে মাঝে মাঝেই খোয়া যায় মূল্যবান প্রত্নসামগ্রী। দুর্মূল্য সামগ্রীর কোনো হিসেবও নেই জাদুঘর বা স্মৃতিসৌধ কর্তৃপক্ষের কাছে। আর এরই সুযোগ নিয়ে এক শ্রেণীর কর্মী দীর্ঘদিন ধরেই দুর্মূল্য শিল্প সামগ্রী সরিয়ে দিতেন। এই অভিযোগের ভিত্তিতে সুভাষ দত্ত আবেদন করেন, রেলের সম্পত্তি রক্ষার দায়িত্ব আরপিএফ এর হাতে, শিল্প কারখানার সম্পত্তি রক্ষার জন্য আছে সিআইএসএফ। তাহলে জাদুঘর এবং স্মৃতিসৌধগুলির প্রত্ন সামগ্রী রক্ষার জন্য তেমনই বিশেষ বাহিনী তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ দিক আদালত। এই আবেদন আদালতে পেশ হওয়ার কিছু পরেই ভারতীয় জাদুঘর থেকে চুরি যায় দুর্মূল্য বুদ্ধ মূর্তি। শুরু হয় সিবিআই তদন্ত। সিবিআই 2007 সালে জানতে পারে ভারতীয় জাদুঘরে সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নামে দুর্নীতি হয়েছে অন্তত 20 কোটি টাকার। অভিযোগ, সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে যেসব গ্যাজেট কেনা হয়েছে তাতেই দুর্নীতি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সুভাষ দত্ত ফের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, ভারতীয় জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে রক্ষিত শিল্প ও প্রত্ন সামগ্রীর তালিকা তৈরির জন্য আদালত সুস্পষ্ট নির্দেশ দিক। 2008 সালের 7 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভারতীয় জাদুঘরের অধিকর্তা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটরকে হলফনামা দিয়ে জানাতে হবে সেখানে কি কি শিল্প ও প্রত্ন সামগ্রী রয়েছে, সেই প্রত্ন সামগ্রীর আর্থিক মূল্য কত, রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্দেশ দেওয়ার পর পেরিয়ে গিয়েছে 4 বছর, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আদালতে জমা পড়েনি সেই হলফনামা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট ফের নির্দেশ দিয়েছে 1 মাসের মধ্যে জমা দিতে হবে সেই হলফনামা, এবং এতদিনেও হলফনামা জমা না দেওয়ায় 10ই জানুয়ারি ভারতীয় জাদুঘরের অধিকর্তা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটরকে এজলাসে হাজির হয়ে জবাবদিহি করতে হবে আদালতের সামনে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।